السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله سبحانه وتعالى بكلام مجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা রমজানের শেষ দশকে দ্বিতীয় দশকের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের সামনে আর মাত্র 11টা দিন বাকি রয়েছে মান্থ অফ রমাদানের। এবং আমাদের এখনই একটা অপরচুনিটি, সময়, সুযোগ যে আমরা আমাদের এই জীবনের সমস্ত গুনাহ থেকে পবিত্র হওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জন করার যে সুবর্ণ সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেটা কাজে লাগানোর এখনই সুযোগ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রিয়ালাইজ করলেন, অনুভব করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হালতে আছেন, ভালো অবস্থায় আছেন, মুডটা ভালো আছে। হি ওয়াজ ডিলাইটেড। তো রাসূলুল্লাহ সাল্লামকে উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। রাসূল দোয়া করেন, আল্লাহ মাগফির লি আয়েশাতা মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া আলানাত ওয়া সাররাত। আল্লাহ, আপনি আয়েশার সামনে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন, গোপনে প্রকাশে যত গুনাহ করেছে সবকিছু মাফ করে দেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হয়ে খুশিতে ওনার যে মাথা, কপাল, ওনার পায়ের গোড়ালি, মাথার হাঁটুর সাথে, লেপের সাথে টাচ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া আয়েশা, তুমি কি অত্যন্ত খুশি? তুমি এত খুশি কেন? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন যে আমার সামনে পিছনের এবং গোপন প্রকাশের সমস্ত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? রাসূল বললেন যে আমি আমার উম্মতের জন্য, তুমি জানো আয়েশা, আমি আমার উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে 5 বার প্রত্যেক ফরজ নামাজের পরে প্রতিদিন এই দোয়া করি, আল্লাহ মাগফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। এই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া এবং মহব্বত এই উম্মতের জন্য। এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো গুনাহ ছিল না, আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতহ ক্লিয়ারলি আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন যে আল্লাহ রাসূলের সামনে পিছনে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার মাফ করা নবী ছিলেন, গুনাহমুক্ত নবী ছিলেন। তারপরেও এই উম্মতকে শিখার জন্য এবং রাসূলের নিজের স্ট্যাটাসকে হাই করার জন্য মদিনার যে 9টা বছর অতিবাহিত হয়েছে রমজান আসার পরে, প্রতি বছরই 1 বছর ছাড়া প্রতি বছর ইতিকাফ করেছেন। এবং উনি বলেছেন যে আমি প্রথম দশকে লাইলাতুল কদর তালাশ করেছি, দ্বিতীয় দশকে তালাশ করেছি, তৃতীয় দশকে এসে লাইলাতুল কদর পেয়েছি। সুতরাং তোমরাও তাহারও লাইলাতুল কদর মিন আশরিল আওয়াখির ফি রমাদান, তোমরাও লাইলাতুল কদরকে অন্বেষণ করো রমজানের শেষ দশকে। এবং ইতিকাফের মেইন উদ্দেশ্য হলো যেন আমরা লাইলাতুল কদর পেতে পারি, কারণ লাইলাতুল কদরকে যদি পেয়ে যায়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি 1000 মাসের থেকেও উত্তম। ওলামারা ব্যাখ্যা করে বলছেন, যদি একটি রাত পেয়ে যায়, সে 30,000 রাত্রে ইবাদতের সওয়াব পাবে। 30,000 নাইটস যে করলে ইবাদত করে যে সওয়াব, এক রাত্রিতে যদি কেউ নামাজ পড়তে পারে, ইবাদত করতে পারে, সেই সওয়াব পেয়ে যদি আল্লাহ কবুল করে নেন। সুতরাং ইতিকাফের মূল উদ্দেশ্যটা কি এবং প্রয়োজনীয়তা কি, সেটা রাসূলের হাদিস দ্বারা এবং সাহাবাদের আমল দ্বারা বোঝা যায়। সেই প্রয়োজনীয়তা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের যেহেতু কালকের থেকেই ইতিকাফ শুরু হবে এবং এই যে সংক্রান্ত যে মাসলা-মাসাইল, সেটা নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আমাদের আরও বিস্তারিত বলার জন্য মাওলানা ফাইকুদ্দিন আমাদের সাথে জয়েন করেছেন। মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার ভূমিকা শুনতে পেরেছেন যে ইতিকাফের যে প্রয়োজনীয়তা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দেগিতে যেভাবে ইতিকাফ করেছেন, তো সেই প্রয়োজনীয়তা এবং সেই রাসূলের প্রয়োজন ছিল তারপর উনি করেছেন, আমাদের তো আরও বেশি প্রয়োজন। আমাদের কি করণীয় এবং এটা ফজিলত কি আলোচনা করে সামনে আলোচনা যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود সদাকাল্লাহু মাওলানা আল আযীম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য কি সে সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে তাকিদ করেছিলেন তার বর্ণনা এই আয়াতে দিয়েছেন। ইতিকাফ এমন একটি আমাল মুমিন বান্দার জন্য যে আমলটার দ্বারা দ্বীনের যাবতীয় নির্যাস, দ্বীনের যাবতীয় ভাব গম্ভীর্য, দ্বীনের যাবতীয় অনুপ্রেরণা উৎসাহ, দ্বীনের যা কিছু ফলাফল, এগুলা এই ইতিকাফ আমাদেরকে দান করে। কোরআনে মাজিদে এটার গুরুত্বকে বোঝাতে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওয়াফকারী ও নামাজ আদায়কারীদের জন্য বাইতুল্লাহ পরিচ্ছন্ন রাখো, এটা বলার দুটি শব্দের মাঝখানে বলছেন যে লিল আকিফিনা ওয়াল আকিফিনা, যারা ইতিকাফকারী তাদের জন্য ক্লিন করো। তাহলে তওয়াফ করা ফরজ, নামাজ আদায় করা ফরজ, দুই ফরজের মাঝখানে সুন্নতে মুআক্কাদা রাখলেন কেন? এই বিষয়টি আনলেন কেন? অর্থাৎ ফরজ নামাজের লক্ষ্য হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা, নৈকট্য অর্জন করা। তওয়াফের উদ্দেশ্যই হচ্ছে পরিবার পরিজন ছেড়ে দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ পাকের ভালোবাসার টানে আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়া, অর্থাৎ আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন, চূড়ান্ত সম্পর্ক, গভীর সম্পর্ক স্থাপনের চূড়ান্ত ধাপ হলো দুনিয়ার জীবনে হজ করা। এই দুটি কাজের যে ফলাফল, অর্থাৎ হজ এবং নামাজ, তওয়াফ এবং নামাজ, এই দুইটার যে শুভ ফলাফল, এই শুভ ফলাফলটা আল্লাহ পাক রেখেছেন ফরজের বাইরে আর একটা ইবাদতে, যে ইবাদতটা যদিও মর্যাদায় ফরজ নয় কিন্তু ফলাফলে এটা এই যে দুটি ফরজের কথা বলা হলো তওয়াফ এবং নামাজ, এর চাইতে এটার বেশি ফলাফল এখানে বেশি পরিলক্ষিত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ, এই হজ এর দ্বারা যে বিনিময় আমাদেরকে দান করেন, ইতিকাফের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো তা দিবেনই বটে, এবং এর সাথে আরো অনেক কিছু বর্ধিত আকারে আল্লাহ পাক দান করবে। ইতিকাফের দ্বারা লাভ কি? ইতিকাফ তিন ধরনের, গতকালকে আলোচনা করেছি আমরা। রমজান মাসের শেষ 10 দিনের যে ইতিকাফ করা হয় এটাকে সুন্নতে মুআক্কাদা কিফায়া বলা হয়। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া এলাকার ভিতরে যে কোনো একজন এলাকার থেকে একজনে যদি আদায় করে তাহলে বাকি সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে কোনো মহল্লার মসজিদে, তাহলে সকলেই, এলাকার বাসী সকলেই গুনাহের সমানভাবে ভাগীদার হবে। এখন আমাদের জানা দরকার যে এই যে ইবাদত, এই ইবাদতটার সুন্নতে মুআক্কাদা কিফায়া হওয়া সত্ত্বেও ফলাফলের প্রশ্নে এই ফলাফলটা ম্যাচ হয় রোজার ফলাফলের, তওয়াফের ফলাফলের সাথে, নামাজের ফলাফলের সাথে, যেগুলোর দ্বারা একজন মানুষ আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হয় এবং আল্লাহর ভালোবাসা অর্জন করেন এর সাথে। এখন আমাদের পয়েন্টটুকু এখানে আর একটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো যে ইতিকাফ আসলে কি। এটাকে যদি আমরা বলি তাহলে ইতিকাফ হলো ইউহিল কলব বিমুদামাতি তাআতি ওয়া তানসিমু আবিরাল কুলুবি মিনাল্লাহি তাআলা। মোট 6টি লাভ ইতিকাফের বলা হয়েছে। প্রথম লাভ হচ্ছে এই যে জীবন্ত হয়ে যায় আমাদের অন্তর। ইতিকাফের দ্বারা মৃত্যু প্রায় অন্তরটা সজীবতা লাভ করে, নতুন জীবন লাভ করে। কিসের জন্য? অব্যাহতভাবে নেক আমল ও ইবাদত করার জন্য নতুন সঞ্জীবনী শক্তি লাভ করে এই অন্তর। ওয়া তানসিমু আবিরাল কুরবি মিনাল্লাহি তাআলা, আর তাকে সুগন্ধিময় বানিয়ে ফেলে। আল্লাহর ভালোবাসা তার কাছে সুগন্ধ যেমন প্রিয়, যে সুগন্ধ গ্রহণ করলে মনের প্রফুল্লতা সৃষ্টি হয়, অনুরূপ ভাবে এই ব্যক্তির আল্লাহ পাকের মহাব্বত ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তার কাছে এরকম প্রিয় হবে। নম্বর 3 হলো ওয়া তাযুকু হালাওয়াতাল ঈমান,
আর যাকে আল্লাহ পাক এতেকাফ করার সুযোগ দান করবেন তাকে ঈমানের স্বাদ গ্রহণের তৌফিক আল্লাহ পাক দান করবেন। ঈমানের স্বাদ বলতে কি বোঝায়? আবিধানিক অর্থে যে কোনো বস্তুর যেমন স্বাদ থাকে, ঘ্রাণ থাকে, এটা সেরকম। জি না, এটা এমন নয়। এই হালাওয়াতে ঈমানের অর্থ হলো যে এইটা যদি কোনো মুমিন বান্দার অন্তরে একবার প্রবেশ করে, হালাওয়াতে ঈমানের এই টেস্টটা এটা আমৃত্যু পর্যন্ত টিকে থাকে, তার থেকে সে বিচ্ছিন্ন হয় না। হালাওয়াতে ঈমান যে একবার লাভ করে ফেললো, তার এই হালাওয়াতে ঈমানের স্বাদ তার থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না তার মৃত্যু হয়। সুতরাং এটা আমরা লাভ করতে পারি ইতিকাফের দ্বারা। এরপরে আসছে আইয়াকলু মা লিনা মা নাফসিহি ফাতুদিউ ওয়া তাশরাকু বিনূরি রাব্বিহা, যে এই ইতিকাফের দ্বারা একজন ব্যক্তির মনোজগৎ এত বেশি আলোকিত হয়, আল্লাহ পাকের নূরের দ্বারা তার অন্তর সজ্জিত হয়ে যায়, তার কলব সজ্জিত হয়ে যায়। যখন কলব সজ্জিত হয়, ফলশ্রুতিতে মস্তিষ্ক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সজ্জিত হয়ে যায়। যেভাবে পৃথিবীতে সূর্য এলে পৃথিবীর অন্ধকারকে ঘুচিয়ে দেয়, তাড়িয়ে দেয়, হারিয়ে দেয়, অপসৃয়মান করে দেয়, ঠিক তেমনি ইতিকাফ যদি কোনো ব্যক্তি করে, তার অন্তরের সমস্ত কালিমা, সমস্ত দাগ, সমস্ত অন্ধকার দূর করে সেখানে ইতিবাচক এবং ঈমানের আলো আল্লাহ পাক পরিচালিত করে দেয়। কত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ারফাউল্লাহু বিহি দারাজাত, আর ইতিকাফ করার দ্বারা আল্লাহ পাক জান্নাতে তার মাকামকে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ পাক উন্নতি দান করবেন। এবং এর জন্য আলাদা হাদিসে বিদ্যমান রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। জি, কোনো কোশ্চেন আছে কিনা? আছে। এখন যেটা আমাদের, আমি একটু বিরতি নিয়ে নেই, বিরতি পরে ইনশাল্লাহ আমাদের প্রশ্ন পর্বে যাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। ছোট্ট একটি বিরতি পরে আমাদের প্রশ্ন পর্ব এবং আরো বিস্তারিতভাবে এ থেকে আপনি আলোচনা করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন। ওনার যারা উম্মুল মুমিনিন, আমাদের আম্মাজান যারা, তারাও রসুলের কাছে পারমিশন ছিলেন, তারাও ইতিকাফ করবে রসুলের সাথে। রসুল পারমিশন দিলেন এবং হলো কি, পুরো মসজিদে নববীর বিভিন্ন কোণায় তারা তাঁবু টানলেন, তাদের জন্য থাকার জন্য পর্দার ব্যবস্থা করলেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে পুরো মসজিদে নববী মহিলা দ্বারা ভরে গিয়েছে। রসুল নিজেকে গুটিয়ে নিলেন, ওই বছর আর ইতিকাফ করলেন না। যখন রসুল ইতিকাফ করতেছেন না, তা দেখি সমস্ত মহিলারা এবং যারা উম্মুল মুমিনিন যারা ছিলেন, তারা ওনাকে ইতিকাফ থেকে বিরত থাকলেন। দ্বিতীয় বছর, পরবর্তী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করলেন, যেটি হাদিসে বর্ণিত আছে। তো কিন্তু রসুল কাউকে মানা করেন নাই, যেহেতু একবার পারমিশন দিয়েছেন, রসুল যাতে করে তারা কষ্ট না পায়, রসুল নিজেকে গুটিয়ে ফেললেন, নিজেকে ইতিকাফ থেকে বিরত রাখলেন। তো আমাদের এই হাদিস দ্বারা বোঝা যায় যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং ওনাদের উম্মুল মুমিনিন যারা ছিলেন, যারা মহিলা সাহাবা, তারাও ইতিকাফের ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন এবং তাদের ব্যাপারে তারা খুবই খেয়াল রাখতেন যে ইতিকাফে কত ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফরত অবস্থায় ছিলেন। একজন ব্যক্তি আসলেন, এসে বলেন, ইয়া আব্বাস, চাচাতো ভাই, কাজিন অফ ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত ঋণগ্রস্ত এবং আপনি যদি সুপারিশ করেন তাহলে সে আমার ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা নেবেন আপনার সুপারিশে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি আমি সুপারিশ করে দেই, ইশারা দিয়ে বলেন যে এই খবরওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ব্যাপারে কিছু বলতেন, সে কথা শুনতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জুতা নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন। ইতিবৎসরে অন্যরা বললেন যে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি ভুলে গিয়েছেন আপনি যে ইতিকাফে আছেন? তুমি বলে, আমি ভুলে যাই নাই। খবরের দিকে ইশারা করবেন, এই খবরওয়ালার কসম খেয়ে বলছি, আমি রসুলের কাছ থেকে হাদিস শুনছি, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের
একটি হাজতকে পুরা করে, তাহলে সে 10 বছর এতেকাফ করার যে সওয়াব, সে সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। আর এক রাত্রে যদি মকবুল এতেকাফের সওয়াবটা কি, যে জাহান্নাম তার থেকে 3 হুকবা দূরে চলে যায়। 1 হুকবা হলো আসমান 7 এবং 7 আসমানের 7 জমির যে দূরত্ব, তার থেকে বেশি দূরত্ব হলো জাহান্নাম। এরকম 3টা হুকবা, 3টা দূরত্ব মাসাফাত তার থেকে দূর হয়ে যাবে। সুতরাং আমাদের যারা আকাবের ছিলেন, সলফে সালেহীন যারা ছিলেন, আইম্মাই মুস্তাহিদিন যারা ছিলেন, রমজান মাসের পুরো রমজানটাকে এভাবে কাজে লাগাতেন যে কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল ছাড়া আর কোনো কাজ করতেন না। ইভেন আমরা তো এই লাইনে পড়াশোনা করেছি, আমাদের যারা আকাবের যারা দেখেছি, আর আবুল হাসান আলী হাসান রহমতুল্লাহ আলী, আর মাহমুদুল হাসান গঙ্গবীর রহমতুল্লাহ আলী, যারা সব মাহমুদ যারা চলে গিয়েছেন দুনিয়া থেকে, তাদেরকে দেখতাম যে তারা পুরো রমজান মাসে ইভেন কারোর সাথে কোনো কথাও বলতেন না, ঘরের মধ্যে প্রবেশ করতেন কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া, আর অন্য কোনো কাজে ব্যস্ত থাকতেন না। আর শেষের 10 দিন পুরো দিন কোরআন শরীফ তেলাওয়াত, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের সাথে সম্পৃক্ত, কিয়ামুল লাইল এবং জিকির আজকার, তাসবিহ তাহলিল ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত থাকতেন না। কারণ হলো এই সুযোগটা জীবনে আবার আসবে কিনা আমাদের বলা মুশকিল। এই জন্য আমার যারা দর্শক আছেন তাদেরকে এনকারেজ করব, উৎসাহিত করব যে আপনারা যেন এই ব্যাপারে যত্নবান হন, যথেষ্ট খেয়াল রাখেন। তো মাওলানা ফায়কুদ্দিন, আমি আপনার কাছে যদিও প্রশ্ন অন্য প্রসঙ্গে, তো একটি প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন যে কখনো আমি ইমাম নই, কিন্তু কারণবশত কখনো কোনো ইমামতি করতে হয় কাজের জায়গায়, তখন ইমামতি করতে গেলে পরিস্থিতি পরে নামাজে ইমামতি করতে হয়। এক্ষেত্রে ইমামতির জন্য নামাজের নিয়ত কোনো অংশটুকু বলতে হয়। এমনটি বলা যাবে কি যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করতেছি, আল্লাহু আকবার, নাকি অন্যভাবে বলতে হবে? জি, আপনাকে মনে মনে বললেই চলবে, সশব্দে আপনাকে বলতে হবে না, স্পেসিফিকলি আপনাকে বলতে হবে না। শুধু এতটুকুই যে আমি যে ইমামতি করছি এটি জোহরের 4 রাকাত নামাজ, সেই 4 রাকাত নামাজ, এটা তো বলা লাগবে না। আমি যে ইমামতি যারা গেছি এটা তো জোহরের নামাজই পড়তেছি, ঠিক না? জি জি জি। শব্দে যদি বলাটার দ্বারা আপনার মাইন্ড যদি স্যাটিসফাইড হয়, তাহলে আপনি শব্দে বলতে পারেন, কিন্তু শব্দ না বললে যে নিয়ত হবে না, ব্যাপারটি এমন নয়। জি। প্রশ্ন করেছেন যে পিতার সম্পত্তির উত্তরাধিকার কারা এবং কতটুকু পাবে? যে সন্তানাদিরা, স্ত্রী তারা পাবে, মা যিনি আছেন তিনি পাবেন, আর পুত্র সন্তান, কন্যা সন্তান যারা আছে তারা পাবে। কতটুকু পাবেন? লিজাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কন্যা সন্তান একজন ছেলে যা পাবে তার ডবল পাবে হচ্ছে একজন কন্যা সন্তান। এটা একটা ফরায়েজ, এটা আলাদা একটা সাবজেক্ট, যার এই বিষয়টি জানার তারা পার্সোনালি আপনারা জেনে নিলে তাহলে আপনাদেরকে সঠিকভাবে উত্তর দেওয়া সম্ভবপর হবে। কারণ এখানে আরো অনেক কোশ্চেন বাকি আছে, ভাই কয়জন, বোন কয়জন ইত্যাদি, সেই অনুসারে কে কোন অংশটুকু কতটুকু পাবে সেটা এটার উপর নির্ভর করে। জি জি। এখন আমাদের মা বোন যদি এতেকাফ করতে চান, সেটার সিস্টেমটা কি এবং তাদের করণীয় কি? তারা গৃহে কোণে যে কোনো একটা জায়গায় আলাদা করে নেবেন। যদি ইন্ডিভিজুয়াল রুম থাকে তো ভালো, আর যদি না থাকে যেখানে থাকা হয় তার পাশে একটু জায়গা ঘেরাও দিয়ে ওখানে জায়নামাজ বিছিয়ে বসে বসে কি করতে হবে? এতেকাফ করতে হবে, এতেকাফ পালন করতে হবে সেখানে। জি। মানে তখন কি তারা পাকশাক করা, সংসার দেখাশোনা করা? জি, এটা পাকশাক এটা করতে পারবে, অসুবিধা নেই। যদি এই পাকশাক করার অন্য কেউ থেকে থাকে তাহলে তাদের প্রয়োজন নেই, যদি না থাকে তাহলে ঘর সংসারের এই কাজগুলা করে তারা এতেকাফ করতে পারবেন। জি। ডাক্তার ব্রাদার আফরোজা শফি বলছেন, ডাক্তারের নির্দেশে বৃদ্ধ অসুস্থ হয়ে চেয়ারে বসে নামাজ পড়তে হচ্ছে। ইশারা দেওয়ার ফলে রুকু সেজদা ভুল হয়ে যাচ্ছে। রুকু দিলে মনে হচ্ছে রুকু দেওয়া হয় নাই, তাই বারবার রুকু দিতে হচ্ছে। সেজদাতে অনুরূপ হয়ে যাচ্ছে। শেষে সাহু সেজদা দিলে কি নামাজ হবে? জি না, সেজদাটি এই জাতীয় অবস্থার ভিতরে আপনি মনে করতে হবে আপনার যে পজিশন, তাতে চেহারে বসে আপনি দাঁড়াবেন না। রুকু, সেজদা এবং কিয়াম, আপনার কিয়ামই হলো বসা, সুতরাং আপনি চেয়ারে বসেই নামাজ পড়বেন। কেমন? এই আর আপনার সেজদা আপনি দিলেন কিনা, রুকু আপনি দিলেন কিনা, কয়টা হয়েছে না হয়েছে এখানে নয়। আপনি যেটা মনে সেজদা দিলেই আপনি মনে করবেন যে আপনার সেজদা হয়েছে,
এভাবে, কারণ তার বয়স এবং তার এই ডিমেনশিয়ার এই পয়েন্টের কারণে যদি আমরা ধরি, এক হিসাবে তো তাদের ইবাদতই নাই, সেই হিসাবে তারা তারপরে যেহেতু নামাজ পড়ছেন, কাজেই আপনার কয়েক তো হলো, কয় সেজদা হলো না হলো, দেন কি দেন না, এটা আপনার নামাজ হয়েছে এটা মনে করেই আপনাকে সামনে চলতে হবে, এটার জন্য আপনাকে সহসেজদা দিতে হবে না। জি। প্রশ্ন করেছেন যে আমাদের মসজিদে একটি অংশে অনেকে চেয়ারে নামাজ পড়েন, এখন মুসল্লিদের মধ্যে প্রায় পুরো মূল সাবজেক্টটা হইলো মুসল্লিদের মধ্যে প্রায় মারামারি হয় বা ঝগড়া, মারামারি বলতে বিতর্ক হয়, ভিন্ন মত হয়, হ্যাঁ, ঝগড়া বিবাদ মতবিরোধ হয়। মতবিরোধ সেটা হলো যে যখন তারা সেজদা যেতে যান, যারা চেয়ারে বসে নামাজ পড়েন তারা কেউ চেয়ারটাকে সামনে দেন যে এমনিভাবে বসেন যে পিছে যে নামাজ পড়নেওয়ালা সে রুকু সেজদা করতে তার কষ্ট হয়ে যায়। যখন তাকে বলা হয় সে বলে যে আমার চেয়ারের পাটাকে আমি আমার সেজদা আমার লাইনের কাতারের সাথে ঠিক করেছি। তো ওনার প্রশ্ন হলো যে আমরা ওনাকে বলেছি যে আপনারা এক কোণা দাঁড়ান, আমাদের যারা পরবর্তী যারা নামাজে দাঁড়াবে তাদের জন্য সেজদা ডিস্টার্ব হয়। তো উনি জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ পড়ার পদ্ধতিটা কি, ঝগড়ার থেকে বাঁচার উপায়টা কি? ঝগড়ার থেকে বাঁচার উপায় একেবারে সহজ, এটার ভিতরে কর্ণপাতি করবেন না, তাহলে ঝগড়া বন্ধ হয়ে যাবে। এই বিষয়টাকে আমলে না নেওয়া, যারা চেয়ারের উপরে নামাজ পড়েন এবং এই মশলা নিয়ে আমাদের এই কমিউনিটিতে বেশ কিছু বিতর্ক বেশ কয়েক বছর পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম, প্রচুর খামাখা। দেখুন, যদি কেউ দাঁড়াতে সক্ষম না হয় তিনি বসে নামাজ পড়বেন, রেগুলার বসে, চেয়ার দরকার নেই। হ্যাঁ, চেয়ারের দরকার নাই। এখন চেয়ারের দরকার নাই যদি বসে, তাহলে কিভাবে বসে নামাজ পড়বে? তাহলে হেলাম দেওয়ার প্রয়োজন হতে পারে, তাহলে কিভাবে করবেন? তাহলে তিনি হেলাম দিতে গেলে তাকে পিছনে এমন একটা জিনিস লাগবে যেটা হেলামের কাজ করে, এবং পা তার লম্বা করে দিতে হবে, পা তার লম্বা করে দিয়ে তারপরে তাকে কিবলা দিকে পা দুটো সোজা করে দিয়ে তারপরে তিনি নামাজ পড়বেন। কেমন? তো এইভাবে। আর যদি এমন হয় যে না তিনি পা ভাঁজ করতে পারেন, করতে পারেন, তাহলে তিনি বসে নামাজে এমনি বসা যেভাবে ওইভাবে বসে তিনি নামাজ আদায় করবেন, তার কি প্রয়োজন নাই। কিন্তু তিনি, এটা হলো একটা ব্যাপার। এখন কারোর পায়ে যদি কোনো সমস্যা থাকে, তিনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন, অনুমতি আছে, তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। এখন যিনি দাঁড়াতে সক্ষম নয় তিনি চেয়ারের উপরে বসবেন কিনা, এটা একটা ব্যাপার। দাঁড়াতে সক্ষম নয়, তার পায়ের যদি সমস্যা থাকে, পাও লম্বা করে দিলে, তাহলে কাতারের মাঝখানে বসে পাও লম্বা করে দেওয়া, এটা তো একেবারে আরেক ধরনের পুরা নামাজের সৌন্দর্যকে নষ্ট করে দেওয়া। এজন্য যারা চেয়ারে বসবেন তারা বসবেন অল ওয়ে ব্যাক, সবচেয়ে শেষে তারা বসবেন, অথবা সাইডে, এক সাইডে বসবেন যেখানে অন্য মুসল্লিদের ব্যাঘাত না হয়, এবং তাদের চেয়ারের পা যেখানে যেখানে আপনি সুস্থ থাকা অবস্থায় পা রাখতেন, আপনার চেয়ারের পা সেখানে রাখবেন। আপনার পা কিন্তু ওখানে নয় যেখানে অন্য অন্য মুসল্লিরা পা রাখে, সেটা আপনার কাতার নয়। আপনি যে বসছেন আপনার কোমরটাই হচ্ছে আপনার কি, মানে চেয়ারের তো চারটা পা, শেষে যে দুইটা পা আছে এটা কাতারের লাইনের উপরে বসাবে। জি। এবং সামনে দুইটা পা কাতারের সামনে থাকবে। জি। এবং অনেকে বলেন যে সাহাবাদের বা তাবিদের যে আমল, সেটা চেয়ারে বসে যে নামাজের আমল যেটি, ওনারা তার এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে ওনারা চেয়ারে বসে নামাজ পড়ছেন, এবং এটাও পাওয়া যায় না যে ওনারা বলছেন যে চেয়ারে বসে নামাজ হবে না। প্রশ্ন তো ওইটাই, যেহেতু না, এই জন্য আমরা এটাকে বাড়াবাড়ি করা যে চেয়ারে বসলে হবে না, এটা অর্থহীন। আর যে ব্যক্তি দাঁড়াতে পারেন না তিনি তো মাজুর, মাজুরের জন্য এক্সেপশনাল রুল আছে। আমরা মাজুরের জন্য, যিনি মাজুর হন তিনি এমন ভূমিকা নেন কেমন যেন তিনি সুস্থ, আবার যিনি মাজুর হয়েছেন তার সাথে যারা বিহেভ করেন তারাও এরকম যে আসলে মাজুর সে নয়, ওইরাই হলো বেশি মাজুর। এখন যে ভদ্রলোক চেয়ারে বসবে, সে তো যেহেতু চেয়ারে বসে নামাজ পড়তেছেন, পুরো নামাজটা তার চেয়ারে বসে নামাজ পড়তে হবে, দাঁড়াতে হবে না। অনেকে দাঁড়ায় যায়, কিয়াম করে দাঁড়ায়। আরে ভাই, যদি দাঁড়াইছি না তাহলে আপনি চেয়ারে বসছেন কেন? কেমন? যেহেতু রুকু সেজদা যে দিতে পারবে না তার জন্য কিয়ামও নাই, কিয়ামও তার থেকে সাকেত হয়ে গেছে। জি। কিন্তু এই মশলাগুলো নিয়ে খামাখা আমরা তর্ক করছি। যদি কোনো ব্যক্তি চেয়ারে নামাজ পড়তে চান, চেয়ারে নামাজ পড়তে পারেন, এটা হলো কথা। বসে নামাজ পড়তে চান, আপনি মাটির উপরে আপনি বসে নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। বসা যেহেতু মাজুরের হুকুমের ক্ষেত্রেই সীমাবদ্ধতা রয়েছে, সে সীমাবদ্ধটাকে কেন আমরা এটাকে নিয়ে আসছি এমন একটা পর্যায়ে, কেমন যেন তিনি সুস্থ মানুষ। বিতর্ক দ্বারা তো সেটাই বোঝানো হচ্ছে। জি। এবং এই যে যিনি চেয়ারে বসে নামাজ পড়বেন তার রুকু সেজদা অনেক সময় দেখা যায় যে আমি নিজেও দেখি মুসল্লিরা রুকু দেওয়ার সময় হাতটাকে বাড়ায় দেন, মানে সেজদা দিতেছেন এরকম রুকুটাকে হাতটা বাড়ায় দেন, সেজদার সময় আরো হাত বাড়ায় দেন। জি।
তো ওইটা তো দরকার নাই। হাত সব জায়গায় বা ইন্টারফেয়ার আমরা সব জায়গায় করি, শুধু যে নামাজের ভিতরে তা না, আল্লাহর নামাজের ভিতরে ইন্টারফেয়ার করি আর কি। আর নামাজের এই ইন্টারফেয়ারটা মশলা না জানার কারণে। আর আমরা তো সব জায়গায় হলো ওই যে মানে বলে না যে মানুষের হচ্ছে তিনটা হাত, ডাইন হাত, বাম হাত, আর একটা হলো অজু হাত। তো এটাও ঠিক এরকম, ইন্টারফেয়ার আমরা সব জায়গায়, হাত প্রসারিত সব জায়গায় আমরা করার চেষ্টা করি। জি এই জন্য যিনি সেজদা দিবেন তার হাত লম্বা করে সেজদা দেওয়ার কোনো বিধান কোনো ফিকার কিতাবে লেখা হয়নি। হাঁটুর মতো হাত লাগবে। হাঁটুর উপরে হাত থাকবে, রুকুতে একটু ঝুঁকবেন, আর সেজদাতে রুকুর চাইতে একটু বেশি ঝুঁকবেন। ঝোঁকাটা যদি সম্ভব হয় হাঁটু পর্যন্ত নিয়ে আসার, এতটুকু ঝুঁকবেন, দ্যাটস ইট। জি ধন্যবাদ। আমরা অন্যান্য প্রশ্নে যাবো, তার আগে ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতি আবার ফিরে আসবো। জি প্রিয় দর্শক, আপনাদের আছেন ইসলাম জীবন। আমাদের একজন প্রশ্ন করেছেন যে আমরা হুজুরদের কাছ থেকে শুনেছি এবং ইমামদের কাছ থেকে শুনেছি মসজিদে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, এবং সেটাই মূল উদ্দেশ্য। মসজিদে খাওয়া দাওয়া, মসজিদে পানাহার, কথাবার্তা বলা, ঘুমানো, এটা জায়েজ নাই। আমার প্রশ্ন হলো যে এতেকাফের সময় মানুষ ঘুমাচ্ছে, কথাবার্তা বলছে, খানা দাওয়া করছে, এবং সময় মসজিদে জমাত আসে, তবলিগি জমাত, তারাও থাকে, তো এটা তো কোরআনের আয়াতের বিপরীত হচ্ছে। তো এই সম্পর্কে আলোচনা করবেন। জি, মসজিদ তো কি জন্য নির্মাণ করা হয়েছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ক্লিয়ার করেছেন। নবীজি বলেছেন, ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিযিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া তিলাওয়াতিল কুরআন। নামাজের জন্য, আল্লাহ পাকের জিকিরের জন্য, আর কোরআনে মাজিদের তেলাওয়াতের জন্য, এই তিন কাজ। আর জিকরিল্লাহর অর্থটা একটু ব্যাপক, যে সমস্ত কাজ আল্লাহ পাকের স্মরণকে উজ্জীবিত করে, যেমন দ্বীনি আলোচনা, মাহফিল, দরসে হাদিস ইত্যাদি, এগুলা এই জিকরিল্লাহর অন্তর্গত। এখন প্রশ্ন হলো যে রাত্রি যাপন করা মসজিদে, এটা তো জায়েজ নাই, কারণ মসজিদ থাকার জন্য না, মসজিদ থাকার জন্য বানানো হয় নাই। তাবলীগওয়ালারা এসে কেন থাকেন? তাবলীগওয়ালারা যখন থাকেন, তারা যত সময় থাকেন ইতিকাফের নফল, ইতিকাফের নিয়াতেই তারা থাকেন। আমরা যতটুকু জানি, যেদিন থেকে তাবলীগ জামাতের লোকেরা ইতিকাফের নিয়াত ছাড়া মসজিদে থাকবেন, সেই দিন থেকে তাদের জন্য মসজিদে তাবলীগের নামে এসে থাকা জায়েজ হবে না। আশা করি এর দ্বারা আপনি মশলাটি কি মসজিদে থাকা যায় না যেটা আপনি বুঝতে পেরেছেন। তাবলীগওয়ালাদের ব্যাপারটাই হচ্ছে যে তারা এখানে ইতিকাফের নিয়াতেই তারা থাকেন। জি, এজন্য আমরা যারা মসজিদে প্রবেশ করব, আমরা ইতিকাফের নিয়াতেই প্রবেশ করব, এবং দুনিয়াবি কোনো আলোচনা আমরা করব না। দুনিয়ার কোনো আলোচনা, যারা ইতিকাফের নিয়তে ঢুকবে তাদের জন্য খাওয়া দাওয়া থাকা সবই তাদের জন্য জায়েজ হয়েছে। এবং যেটা বিশেষ হুকুমের জন্য, কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, আসহাবে সুফা যারা ছিলেন, তারা তো মসজিদে অবস্থান করতেন, জি ঠিক না? জি। এবং আমরা যারা মদিনাতে যাই, আসহাবে সুফা যারা, তারা মসজিদে অবস্থান করতেন, মসজিদের ভিতরেই তারা থাকতেন, খাওয়া দাওয়া করতেন সেখানে, থাকতেন সেখানে। সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ওনারা মসজিদের মধ্যে অবস্থান করেছেন। ওনাদের পারপাসটা ছিল হলো কিন্তু ইন জেনারেল তারা শিক্ষা অর্জন করা, আল্লাহর দ্বীন শেখার ওনাদের লক্ষ্য ছিল। শুধু থাকার জন্য তারা থাকতেন তা নয়, যেটা নাকি প্রশ্নকারীর প্রশ্নের ভিতরে রয়েছে, তাই না? এই জন্য আমরা অনেক সময় কি করব, যেহেতু একজন লোক আসতেছে, আমি ওখানে বসে মসজিদে একটু গড়াগড়ি দিচ্ছি, লম্বা হয়ে শুয়ে থাকলাম, যে এটার জন্য মসজিদ না, এটা আমাদের মনে রাখতে হবে। জি জি, প্রিয় দর্শক, লাইনে আছে, প্রশ্ন বলুন। আবার অনেকে মসজিদের ভিতরে প্রবেশ করে কথা বলেন, এটাও মসজিদের আদবের খেলাফ। মসজিদে প্রবেশ করে জি কোনো আলোচনা, দুনিয়ার কোনো আলোচনা সেখানে করা, এটা জায়েজ নেই। আশা করি এটা আমরা, আমাদের যদি মনে থাকে ইনশাআল্লাহ, তাহলে এটা দ্বারা আমরা সবাই উপকৃত হব। জি, প্রশ্ন করেছেন যে মসজিদের যে আদব, আপনি বললেন যে মসজিদের আদব রক্ষা করে চলতে হবে। মসজিদের আদব বলতে কি বুঝাচ্ছেন? যেখানে দুনিয়ার কোনো কাজ, যেগুলো কাজগুলো অন্য জায়গায় মসজিদের বাইরে আমরা করি, ওই কাজগুলো মসজিদের ভিতরে করা যাবে না। মসজিদ যে আল্লাহ পাকের ঘর, আমাদের আচরণে, আমাদের ওখানের অবস্থানে, আমাদের কথাবার্তায়, আমাদের কার্যক্রমে এটার প্রমাণ দিতে হবে যে আমি একটা বিশেষ জায়গায়, সম্মানিত জায়গায় এসেছি, যে জায়গাটি আল্লাহ পাকের। আল্লাহ পাকের শান যত বড়,
আল্লাহর ঘরের মর্যাদাটাকে ততখানি মর্যাদা আমাদের দিতে হবে। জি, কথা প্রশ্ন করেছেন যে আমরা একটা হাদিসের মধ্যে শুনেছি যে মসজিদের মধ্যে পেঁয়াজ এবং রসুনের গন্ধ নিয়ে রসুল মানা করেছেন আসতে, কিন্তু আমাদের যেই বিভিন্ন মসজিদে যে এখন ইফতার এবং রমজান মাসের সেহরির সেখানে খাওয়ার মানে সুঘ্রাণ এবং বিভিন্ন রকম গন্ধের কারণে পুরো মসজিদ মানে দূষিত হয়ে যায়, পুরো মসজিদের মধ্যে বাজারের মতন হয়ে যায়, এটা কতটুকু বৈধ? এটা ঠিক নয়। যদি ইফতারির আয়োজনের দ্বারা মসজিদের পবিত্রতা বিঘ্নিত হয়, মসজিদের ভিতরে দুর্গন্ধের ছড়াছড়ি হয়, তাহলে মসজিদের বাইরে এই ইফতারের আয়োজন করা কর্তব্য, মসজিদের ভিতরে নয়। অনন্য উপায় হয়ে যদি কেউ মসজিদের ভিতরে ইফতার করেন তাহলে অবশ্যই মসজিদকে ক্লিন রাখতে হবে এবং সুগন্ধিময় বানিয়ে রাখতে হবে, এর ব্যতিক্রম করা চলবে না। জি, উচিত হলো মসজিদের বাইরে ইফতারের আয়োজন করা। যেহেতু আমরা যারা শহরে থাকি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে, আমাদের এখানে এই জাতীয় আয়োজন করা, মসজিদ তাহলে ইফতার বন্ধই করে দিতে হবে, তা নাহলে মসজিদের ভিতরে ইফতারের আয়োজন করার আর কোনো চান্স থাকে না। সুতরাং এখানকার সীমাবদ্ধতা আছে অনেক, কিন্তু যে সমস্ত মনে করেন লং আইল্যান্ড কিংবা অন্য অন্য জায়গায় সিটির বাইরে প্রশস্ত জায়গা নিয়ে যেখানে ইফতার, সেখানে উচিত হলো বাইরে কিংবা এমন জায়গায় ইফতারে করা যে ওখানকার কোনো মানে জিনিসের দুর্গন্ধ মসজিদ যেন আক্রান্ত না করে। জি, প্রশ্ন করেছেন যে আমাদের মসজিদগুলোতে আমাদের মসজিদে আমরা বিভিন্ন মসজিদে এবং ওনাদের মসজিদ যিনি প্রশ্ন করেছেন ইতিকাফের ইফতারের ইন্তজাম করা হয়, কিন্তু দেখা যায় যারা ইফতার করতে আসে সারা বছর তারা আসে না, শুধু ইফতারের জন্য তারা আসে, তো এটা তো ঠিক না। ইফতার করাটাও একটা সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এক ঘোট দুধ পান করাবে রোজাদারকে, আল্লাহ পাক সমপরিমাণ নেকি তাকে দান করবে। আর আপনার রোজা যে আল্লাহর কাছে কবুল হয়েছে তার নিশ্চয়তা কোথায়? যে ব্যক্তিকে আপনি ইফতার করালেন তার রোজা যদি আল্লাহর কবুল হয় আল্লাহ পাকের কাছে, তাহলে আপনার রোজাও কবুল হবে যে আপনি তাকে ইফতার করাইতে পারছেন। আপনার রোজা কবুল না হলে তার রোজার কবুলের সওয়াবের অধিকারী আপনি হবেন। সুতরাং যদি কেউ ইফতার খাওয়ার জন্য যদি আসে, সেটাকে আমরা যেন ক্রিটিসাইজ না করি, এটাকে আমরা যেন একটু উদারতার দৃষ্টিতেই দেখি। মুসলমানদেরকে খাওয়ানোটাই একটা ইবাদত, আবার রোজাদারকে খাওয়ানো তো আর একটা ইবাদত। সুতরাং এই জিনিসটা তো সৌভাগ্যের প্রতীক মনে করা উচিত। আমি কোন অনুষ্ঠানে এখানে বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে ইসলামে সে রেস্টুরেন্টের বিজনেস শিখায় নাই, যে মানুষকে খাওয়াবা তারপরে পয়সা নিবা, এই কনসেপশন ইসলামের সাথে সাংঘর্ষিক। একজন মুসলমান সে কেন তাকে খাওয়াবে আর জন্য পয়সা নেবে? এটা কোনোভাবে ইসলামের আইডিওলজির সাথে মেলেই না। কমার্শিয়াল হয়ে গেছে। এখন এটা কমার্শিয়াল মানে কি, যত বেশি পারে পয়সা নেওয়ার যত পদ্ধতি আছে, ভালো খাবার পচা খাবার সব মিলাইয়া, 3 দিনের খাবার মিলাইয়া তারপরে পয়সা খাওয়ানোর হলো এখন কামাবার হলো পদ্ধতি হয়ে। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন, আমাদের সময় শেষের দিকে। আপনাকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা আমাদের ইনশাআল্লাহ আগামী কাল থেকে ইতিকাফের প্রস্তুতি হবে, সবাই ইতিকাফ করবেন মসজিদে, বিভিন্ন মসজিদে। আমরা কালকেও আমরা ইতিকাফ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে থাকবেন এবং আমাদের থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আরো বিস্তারিত আলোচনা মাস্তাল জানতে পারবেন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ দশকে ইতকু মিনান্নার, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার যে পথ আল্লাহ বাতিয়ে দিয়েছেন, সেই পথে প্রথম অনুসরণ করবো। আজকের মধ্যে ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।